আমাদের যা আছে, যেটুকুই আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকবো। আমাদের যতটুকুই প্রয়োজন ঠিক ততটুকু প্রয়োজনই মেটাবো আমাদের সামর্থ্য অনুযায়ী। এইগুলো করলেই কিন্তু একটা মানুষ টেনশন ফ্রি সুখী থাকতে পারে, নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে। কিন্তু বিপত্তিটা ঘটে সেই জায়গাটাতে যখন আমরা আমাদের মতন করে না থেকে অন্য মানুষের মতন করে থাকার চেষ্টা করি, মানে আমরা কম্পিটিশানে লিপ্ত হই। যখন দেখছি যে আমার আমার আশেপাশের মানুষ, আমার চেনা জানা মানুষ বা আমার কলিগ, তারা হাই ফাই কিছু একটা করে দেখাচ্ছে, তারা বড় বড় রেস্টুরেন্টে খাচ্ছে, বড় বড় স্কুলে অনেক অ্যামাউন্টের ডোনেশান দিয়ে তাদের সন্তানদের পড়াশোনা করাচ্ছে, তারা বছরে 2-3 বার বেড়াতে যাচ্ছে, অথচ সেরকম সামর্থ্য আমার নেই। তখনই আমরা কিছু মানুষ আছে হীনমন্যতায় ভুগি। আমরা মনে করি যে তাদের কাছে আমরা ছোট হয়ে যাচ্ছি, কারণ তারা যেরকমভাবে জীবনযাত্রা আমাদেরকে দেখাচ্ছে, আমরা ঠিক সেইভাবে তাদের কাছে আমাদের জীবনযাত্রাটা তুলে ধরছি না। তাই তারা হয়তো ভাবছে যে আমাদের কিছু নেই। তাই এই যে ছোট হয়ে যাওয়ার কারণে আমরা পিছিয়ে পড়ছি, এই সমস্ত চিন্তাভাবনার কারণে অনেক সময় না জেনে না বুঝে বড় কিছুর মধ্যে অনেক মানুষ আছে ঝাঁপিয়ে পড়ি। কোনো কিছু চিন্তা ভাবনা না করে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আমরা শুধুমাত্র অন্য মানুষকে দেখানোর জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য, তাদের সঙ্গে কাঁধ মেলানোর জন্য কী করি, আমরা বড় কিছু করে ফেলে দিই আমাদের সাধ্য এবং সাধ্যের বাইরে গিয়ে। ঠিক তখনই আমরা পড়ি বিপদে। আমরা যখনই আমাদের সামর্থ্যর বাইরে গিয়ে কিছু করতে যাই, একসময় দেখা যায় যে কিছুদিন পরে আমরা সেটাকে আর চালাতে পারছি না, টানতে পারছি না। তখন তো একটা অন্য রাস্তা খুঁজতে হবে। তার মাঝখানে অনেকটা ক্ষতি হয়ে যায় আমাদের। ক্ষতি তো হবেই, সময় চলে যায়। তো আমরা এই যে এগিয়ে যাচ্ছি বলি, এত ফাস্ট সব কিছু এগোচ্ছে, হঠাৎ করে একটা বড় কোনো জায়গার অনেকটা করে নাম হয়ে যাচ্ছে, বুঝতে পারি না যে কেন এটা হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ঝাঁপিয়ে পড়ার একটা প্রবণতা আছে। যেইখানে দামি জিনিস দেখব, যেইখানে টাকার বেশি খরচা হবে, আমরা সবসময় মনে করি সেই জিনিসটাই মনে ভালো। বেশি দাম দিয়ে পোশাক কিনলে সেই পোশাকটা ভালো। অনেক ডোনেশান যে স্কুলে পড়ানো হবে সেই স্কুলটা সবথেকে ভালো। যেই হোটেলে প্রচুর পরিমাণে বিল পে করতে হয় সেই হোটেলের খাবার খাবো ভালো। এই সমস্ত চিন্তাভাবনা করে আমরা সবসময় ওই ভালো পাওয়ার জন্য ছুটে মরি। এবং এই যে ছুটে যাওয়ার রাস্তাটাতে কতটা পরিমাণে আমাদের হ্যারেস হতে হয়, কতটা পরিমাণে আমাদের আর্থিক ক্ষতি হয়, আসলে কিন্তু সেইখানটাতে গিয়ে আমরা সেই জায়গাটা ব্যবহার করার পরে বুঝতে পারি যে কতটা ভুল করেছি। তাই সাধারণের মধ্যে কিন্তু অনেক ভালো কিছু থাকে, সাধারণের মধ্যে কিন্তু অনেক উৎকৃষ্ট কিছু থাকে। আসলে হচ্ছে তুমি যেই কাজটা করবে, যেই জিনিসটা করবে, সেটা যেন সঠিক এবং যথাযথ হয়। শুধুমাত্র চকচকে হাইফাই টাকা পয়সা যেখানে আছে সেইখানে যে সব কিছু ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। হয়তো লোকে ভাবতে পারে, কিন্তু যারা সেই জায়গাটা থেকে ঘুরে এসছে, সেই জায়গাটা সম্পর্কে জানে, তারা বোঝে যে কোন জায়গাটায় ভালো। তাই শান্তি, স্বাচ্ছন্দ্য এবং টেনশন ফ্রি এই বিষয়টাও কিন্তু সবসময় লক্ষ্য করতে হবে। আমরা এই কম্পিটিশনের মাধ্যমে নিজেদের জীবনটা কিন্তু শেষ করে দিচ্ছি। এই কম্পিটিশান, লোককে দেখানো, আমার সামনের মানুষটি এগিয়ে যাচ্ছে, আমার সামনের মানুষটি বড় বড় জায়গায় যাচ্ছে, আমি কেন যেতে পারছি না, এইটাকে তুলনা করে যখন আমরা তাদের সঙ্গে তাল মিলিয়ে ঠিক তাদের পরিবেশে তাদের জায়গায় যাওয়ার চেষ্টা করি, ঠিক সেই মুহূর্তে কিন্তু বিপত্তি ঘটে। তারপরে একটা ভুরু কুঁচকানো তাকানোরও ব্যাপার আছে। তোমার যতটা সামর্থ্য, তোমার যতটা ক্যাপাসিটি আছে, তুমি যদি তার থেকে বেশি ওপরে উঠতে যাও, তখন কিন্তু আশেপাশের লোকরা তোমার দিকে একটু ব্যাঘাত দৃষ্টিতে তাকাবে। সে তো জানে যে তোমার এতটা সামর্থ্য নেই, তুমি কী করে করছো। তাহলে তুমি হিংসাবশত করছো, তাহলে তুমি কারোর সঙ্গে কম্পিটিশনে লিপ্ত হয়েছো, তাহলে তুমি অন্য কোনো ব্যাকআপ পথে তুমি অর্থ উপার্জন করছো, কারণ সেইখানে যাওয়ার যোগ্যতা তোমার নেই। তাই সাধারণের মধ্যে থাকার চেষ্টা করো, সাধারণ জিনিস ব্যবহার করার চেষ্টা করো। তোমার যতটা সামর্থ্য আছে, তোমার যতটা সাধ্য আছে, তার মধ্যে সীমা রেখে
তুমি থাকো সেখানে, দেখবে এক সময় যে তাদের থেকে তুমি ভালো আছো। তাই তুমি যদি মনে করো যে কারোর সঙ্গে তুলনা করে, কারোর সঙ্গে কম্পেয়ার করে তুমি তাদের সমকক্ষ হতে যাবে, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল। একসময় দেখা যাবে যে তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের অনেক কিছু আছে, তাদের একটা ক্ষতি হলে সেই ক্ষতিটা পূরণ করার সামর্থ্য তাদের আছে, তোমার কিন্তু সেটা নেই। তাই যেখানে ঝকঝক করে, যেখানে চকচক করে, যেখানে অনেকের নাম, সেইখানে যাওয়ার আগে অন্ততপক্ষে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে আমি সেখানে গিয়ে টিকতে পারবো কি না। আমি যেরকম আমি সেইভাবে চলবো, আমার যতটুকু কোলায় আমি তার মধ্যেই থাকবো। আর শান্তি, শৃঙ্খলা যাই বলো না কেন সেইখানে কিন্তু পাওয়া যায়। তুমি বড় বড় জায়গায় ছুটলেই কিন্তু তুমি সেই শান্তি, সেই স্বস্তি পাবে না। তাই নিশ্চিন্ত জীবনেরও প্রয়োজন আছে, টেনশন ফ্রি জীবনের প্রয়োজন আছে।